সাহারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াল মালায়েকাতা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় আল্লাহ তাদের উপরে দয়া করেন। যারা সাহারি খায় ফেরেশতাগণ তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ওয়ালাউ বিজুরাতিম মিন মাইন, এক ঢোক পানি হলেও। তাহলে আগে থেকে যে মা চাচির মুখে শুনেছি যে যদি একেবারে দেখে মনে হয় যে সূর্য উঠে যাচ্ছে, তাহলে তাড়াহুড়া করে এক ঢোক পানি পান করে নাও, এটা হাদিসের কথা। যদি খানা পানি রেডি হতে দেরি আছে, তাহলে এক গ্লাস পানি খেয়ে নেন, এক ঢোক পানি পান করে নেন, এটাই সাহারি হয়ে গেল, এতেই বরকত আছে। আল্লাহ রাসূল বলতে বলতে চলে গেলেন যে এক ঢোক পানি হলেও তোমরা সাহারি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে ওয়াকলাতুস সাহারি, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে এক লোকমা, এক গাছ কিছু খেয়ে নেওয়া, অল্প কিছু খেয়ে নেওয়া। তাহলে তারা না খেয়ে সিয়াম পালন করে। আজও কোটি কোটি মানুষ ওরা এক ধরনের ইবাদত করে, ইহুদি খ্রিস্টান, গোটা পৃথিবী তাদের। ইহুদি খ্রিস্টান আজও সিয়াম পালন করে, তারা সাহারি খায় না। আমাদের সাহারি খেয়ে তাদের থেকে পৃথক করে নিতে হবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াহুড়া করে ইফতার করবে। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াহুড়া করে ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা জালুল ফিতরা, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াখিরুনা, ইহুদি এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে। যেগুলো কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা যারা, তাদের আপনি চার্ট দেখুন, আর যারা এমনিতেই শহরে বিভিন্নভাবে চার্ট দেওয়া আছে তাদেরটা দেখুন। আপনার ওই যে সূর্য ডুবার যে একটা সময় দেওয়া আছে পেপার পত্রিকায়, তার চেয়ে 3 মিনিট দেরি করা আছে। ওরা আবার বলছে একটু দেরি করি না, পেটুক নাকি, পেট কি বের হয়ে যাচ্ছে, একটু দেরি করি। আল্লাহ রাসূল বলছেন যে দেরি করাটা হচ্ছে ইহুদির কাজ, ওটা খ্রিস্টানের কাজ। যেই চার্টটা দেওয়া আছে যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, তাদের চার্ট থেকে হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করুন, আগে, এটাই সুন্নাত। জোর করে ভালোবাসা দেখানো যাবে না শরীয়তের উপরে। বেশি ইবাদত করার নাম শরীয়ত নয়, একজনের কথাকে মেনে চলার নাম শরীয়ত, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি ইবাদতের নাম শরীয়ত নয়, শুধুমাত্র একজন মানুষের কথাকে মেনে চলার নাম ইবাদত। কোন মানুষ কিয়ামতের মাঠে টিকতে পারবে না এবং কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না ওই ব্যক্তিকে না মানলে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই টিকতে পারবেন না বিচারের মাঠে তার বাপের জন্য সুপারিশ করে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখের উপরে বলবেন আল্লাহ তাআলা যে, ইব্রাহিম তোমার বাপ আমার নবীর কথা মানেনি, ইব্রাহিম তোমার বাপ আমার নবীর কথা মানেনি, তার মানে তোমার বাপ তোমার কথা মানেনি, তোমার বাপকে জান্নাতে দেব না। মুখের উপরে আল্লাহ বলবেন ইব্রাহিম আলাইহিস সালামের। যে ইব্রাহিম এত বড় মানুষ যে আল্লাহকে যা বলবেন তাই হবে, এরকম একটা ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মানুষ পৃথিবীতে যে যা বলবেন আল্লাহকে তাই হবে, তার নাম খলিল, খলিলুল্লাহ। আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই মর্যাদা পৃথিবীর আর কোনো মানুষ পায়নি, পাবে না। এমন একটা মানুষ আল্লাহর সামনে টিকতে পারছেন না, বলছেন ইব্রাহিম তোমার বাপ আমার নবীকে মানেনি। বেশি ইবাদত করে লাভ নেই, হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করতে হবে, এতেই নেকি আছে। হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করতে হবে, এতেই নেকি আছে।
1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেরি করলে এটা হবে ইহুদির কাজ, এটা খ্রিস্টানের কাজ। আপনি গাড়িতে আছেন, রাজশাহী যাচ্ছেন, দেখবেন গোটা গাড়ির লোক একদিকে, আপনি একা একদিকে। শতকরা 95 জন 98 জন লোক তারাই যারা ভুল পথে আছে। আপনি তো একবারে হারিয়ে যাচ্ছেন। কেমনে আপনি ইফতার করবেন? আপনার বড় শরম বোধ হয়, কি করি, কেউ যে ইফতার করে না, সবাই যে 5 মিনিট পরে করবে। এই মসজিদের যত পুরুষ এবং নারী মুসল্লি আছেন তাদেরকে জরুরিভাবে রাসূলের পক্ষ থেকে বলা যাচ্ছে যে আপনি এই ব্যাপারে সতর্ক, সাবধান থাকুন। প্রয়োজনে গোপনে চুপে হলে আপনি 1 মিনিট আগে ইফতার করবেন, এটাই জরুরি। 5 মিনিট আগে ইফতার করবেন, এটাই জরুরি। আপনি যদি জাতির কাছে টিকতে না পারেন, আর যদি ক্ষমতা থাকে, তাহলে গাড়িতে চিৎকার দিয়ে বলেন যে 1 মিনিট আগে ইফতার করতে হবে, আমি করলাম, বিসমিল্লাহ।